যেই দোকানে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে সেই দোকানদারে এই মেয়েটিকে বিয়ে করে নিয়েছে। আসল ঘটনা কি? এই ঘটনাটা বাংলাদেশে ঘটেছে। এখানে দেখতে পারতেছেন একজন মেয়ে অনেক সুন্দরী, 10 গ্রাম খুঁজলেও এমন সুন্দর মেয়ে পাওয়া খুবই কষ্টকর। এমন সুন্দরী একটা মেয়ে, কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, একটা মেয়ে বাচ্চা, একেবারেই ছোট, মাত্র বয়স হয়েছে 1 থেকে 1.5 বছর। এই বাচ্চাটিকে নিয়ে এই মহিলাটি আসছেন দোকানে কিছু কেনাকাটা করার জন্য। এমন সময় সেই দোকান থেকে এই মহিলায় কিছু একটা চুরি করেছেন। চুরি করা অবস্থায় তার মুখে ছিল মাস্ক, তিনি একটা মাস্ক পরা অবস্থায় ছিলেন। যখন চতুর্দিক থেকে মানুষ ঘিরাও ধরছে যে এই মহিলাটি চুরি করছে, এইভাবে সবাই ভিডিও করা শুরু করে দিয়েছে। মহিলাটি এতটাই লজ্জার মধ্যে রয়েছে, রীতিমতো কান্না করতেছে। মহিলাটি চুরির ধরা খেয়ে গেছে, কোলের উপরে কিন্তু ছোট একটা বাচ্চা রয়েছে। আবার মেয়েটাকে দেখে মনে হচ্ছে না সে কিছু একটা চুরি করবে। এরপরে সবাই বলে তাকে তার মাস্কটা সরাইছে। যখনই এই মহিলার মুখ থেকে মাস্কটা সরানো হয়েছে তখন রীতিমতো সবাই অবাক হয়ে গেছে। এত সুন্দরী একটা মেয়ে, তাকে দেখলেই মনে হচ্ছে ভদ্র কোনো পরিবারের মেয়ে হবে, অভাব অনটনে বড় হয় নাই, কষ্ট কি জিনিস কোনো দিন দেখে নাই, এমন একটা মেয়ে আসছে চুরি করার জন্য। সবাই কিন্তু অবাক হয়ে গেছে এই মেয়েটা কাজটা কিভাবে করলো, কিভাবে সম্ভব হলো। তখন এই মহিলাটিকে জিজ্ঞেস করছে যে তুমি চুরি কেন করছো, সত্য কথাটাই বলবে। তখন বলতেছে স্বামী মারা গেছে, স্বামী থাকা অবস্থায় সংসারে কোনো অভাব ছিল না, কোনো কষ্ট ছিল না। ছোট একটা বাচ্চার জন্য তাকে খাবার কিনে ঠিকমতো খাওয়াইতে পারতেছে না, এমন কষ্টের কথাগুলা তুলে ধরলেন। উপস্থিত সেখানে যতগুলা মানুষ ছিল সবাই তাকে আর কেউ চোর বলতেছে না, কারণ অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়। এমন সময় যার দোকান থেকে চুরি করছিল ওই যুবকটি এই মহিলাটিকে দেখে পছন্দ করে ফেলে। তার আবেগঘন কষ্টময় কথাগুলো যখন শুনে তখন তার দয়া লেগে যায়, তখন তার মায়া হয়। এরপরে সাথে সাথে সে প্রস্তাব দিয়ে বসে যে আপনি যদি রাজি থাকেন আমি তাহলে আপনাকে বিয়ে করতে রাজি, আপনার দায়িত্ব নিতে রাজি। তখন সে মেয়েটিও দেখলো যে এই ছেলেটি প্রতিষ্ঠিত, তার ব্যবসা রয়েছে, তার কাছে বিয়ে বসলে মন্দ হবে না, সে রাজি হয়ে গেছে। আর এই ঘটনাটা ঘটে গেছে আমাদেরই এই বাংলাদেশে। যদি কোনো ভদ্র পরিবারের ছেলে মেয়ে অভাবে পড়ে এই ধরনের কাজ করে তাদেরকে তেমন একটা আঘাত করবেন না, ইতিহাস জানতে চাইবেন কি কষ্টের কারণে, কি কারণে আজকে সে চুরিতে হাত দিল। এই ধরনের হঠাৎ করে কোনো একটা কাজ করে বসে সে কিন্তু ধরা খেয়ে যাবে, তার আগে থেকে কোনো অভিজ্ঞতা নেই। এই কারণে ঝটপট তার গায়ের উপরে হাত তোলা থেকে দূরে থাকবেন, ইতিহাস জানবেন, তার কষ্টের কথা শুনবেন, সত্যটা বের হয়ে আসবে। যারা চুরিতে ধরা খেয়ে যায় তাদের অতীতে কোনো অভিজ্ঞতা থাকে না, হুটহাট করে কিছু একটা নিতে লাগলে মানুষের নজরে চলে আসে। এই কারণে কাউকে মারার আগে চিন্তা করবেন সে কী কষ্টের কারণে এই কাজটা করতেছে। ভিডিওটা শেয়ার করে দিবেন।